এক জায়গায় গিয়ে শুনেছি, হুজুর আপনাকেই ভোট দেব। কেন? আমার ছেলে বিদেশ থেকে ফোন করেছে, আমার মেয়ের জামাই বিদেশ থেকে ফোন করেছে, আমার ভাই সৌদি আরব থেকে ফোন করে বলেছে নবীনগর যদি নিরাপদ একটি নবীনগর প্রতিষ্ঠিত করতে চান তো জনতার চেয়ারম্যানকে ভোট দিতে হবে। আমি ভাই নিরাপদ নবীনগর প্রতিষ্ঠিত করতে চাই, যেই নবীনগরে কোনো সন্ত্রাস থাকবে না, মাস্তান থাকবে না, চাঁদাবাজ থাকবে না, বালু ডাকাত থাকবে না, যারা ড্রেজিং এর নামে আমার নবীনগরের উত্তর অঞ্চলে চরলাপাং চিত্রি সহ দরিলাপাংয়ের ঘর বাড়ি সাগরে নদীতে ডুবিয়ে দিচ্ছে, মানুষের ঘর বাড়ির নিচ থেকে ড্রেজিং সিস্টেম করে অবৈধভাবে বালু উত্তোলন করে বালু ডাকাতি করছে। আমি আজকে আপনাদের সামনে শপথ করছি, যদি আল্লাহ আমাকে মহান সংসদে কবুল করে বালু ডাকাতদের কোমর ভেঙে ফেলা হবে। এই নবীনগরের সন্ত্রাসীদের কোনো এই নবীনগরে সন্ত্রাস মাস্তান চাঁদাবাজের ঠাঁই হবে না। মাদক মুক্ত নবীনগর গড়ার প্রত্যয় নিয়ে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। বারবার একটাই কথা বলতে চাই, আরেকটা বিষয়ও প্রমাণ করতে চাই। বিগত দিনেও প্রমাণ ছিল, এই নবীনগরের টাকা বিলিয়ে যারা ভোট কিনতে চায়, এক মুরব্বী বলেছিলেন, আয় ছেলেরা, যদি কালো টাকার বস্তা কেউ খুলে দেয়, টাকা নিবি, খাবি, হজম করবি, ভোট দেওয়ার বেলায় ভালো মানুষকে ভোট দিবি। কালো টাকা যারা ছড়ায় তাদের শাস্তি হলো তাদের টাকা ভুল করে নিলেও তাদেরকে ভোট দেওয়া যাবে না। আমরা কি পারবো? ইনশাল্লাহ আমরা কি প্রমাণ করতে পারবো নবীনগরে টাকার বিজয় হবে না ভালোবাসার বিজয় হবে? নবীনগরে কালো টাকার বিজয় হবে না রিকশার বিজয় হবে? আপনারা কি ইতিমধ্যে শুনছেন কিনা, প্রত্যেক মহলে একটাই কথা, যেই যাবে রিকশার সাথে টক্কর লেগে যাবে। রিকশাকে টক্করে গনছে রে ভাই। আমি মনে করি সকালে ধান কাটবেন, বিকালে ফুটবল খেলবেন, কিছুক্ষণ বাতাস লাগায়া রিকশায় উঠে সংসদে যাবেন। আমি দাওয়া প্রতিপক্ষ কেউ নয়, আমি সবাইকে চাই। আমি চাই যারা প্রতিযোগী আছেন তারাও যেন আমার রিকশায় উঠে যায়। সবাইকে রিকশায় উঠার দাওয়াত দিলাম। সর্বশেষে বলতে চাই, আমার নবীনগরে আজকে ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ সাহেবের সামনে বলতে চাই, তিতাস গ্যাস আমাদের গ্যাস। যদি আল্লাহ আমাকে সংসদে নেয় তো আমি প্রথম জানতে চাই আমার গ্যাস আমার নবীনগরের মানুষ পাবে না কেন? ব্রিজের জন্য ঐতিহ্যবাহী বগডর আমার নবীনগর থেকে বিচ্ছিন্ন, নরসিংহপুর, ফতেহপুর, চিত্রি, চরলাপাং, গৌরনগর এভাবে বিচ্ছিন্ন, চতুর্পাশে উত্তর থেকে পূর্ব বিচ্ছিন্ন। কিছু কিছু ব্রিজের জন্য আমাদের নবীনগর বিচ্ছিন্ন আছে। আমি এই ব্রিজগুলো নিয়ে ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের আজকে ঘোষণা শুনতে চাই। যদি মহান আল্লাহ তাআলা আমাকে সংসদে কবুল করেন, হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমেই আমার নবীনগরের সবগুলো ব্রিজ এবং রাস্তার বাস্তবায়ন চাই। আসলে সময় তো কম, অনেক কথা বলা দরকার ছিল, লম্বা কথা বলতে চাই না, শুধুমাত্র আপনাদের ধন্যবাদ জানাতে চাই। সময় খুব কম, এই নবীনগরের প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ারও সময় পাবো না। আমার মনে বড় আশা ছিল এই নবীনগরের 4.5 লাখ ভোটার, 4,62,500 ভোটারের ঘরে ঘরে যদি আমি যেতে পারতাম, ভালোবাসা বিলাতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আজকে যারা আসছেন সত্যিকার অর্থেই যদি রিকশার বিজয় কামনা করেন, তাহলে আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, আমি আর যেতে পারি আর না পারি, আপনারা প্রত্যেকে নিজেকে আমজাদ হোসেন আশরাফি মনে করে, প্রত্যেকে নিজেকে রিকশার প্রার্থী মনে করে বাংলাদেশ নবীনগরের প্রত্যেকটা ঘরে ঘরে ডোর টু ডোর মা বোনদের কাছে, আমার ভাইদের কাছে আজকে থেকে নিয়ে 12 তারিখ ফলাফল ঘোষণা পর্যন্ত নিজেকে প্রার্থী মনে করে রিকশার বিজয় অর্জনের জন্য মাঠে কাজ করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলতে দেখতে চায়? নারায়ে তাকবীর। আমরা তুমি এগিয়ে চলো, হাসনাত তুমি এগিয়ে চলো। নারায়ে তাকবীর।
আরেকটি কথা বলতে চাই, এই নবীনগরের রাজনৈতিক মতানৈক্যের কারণে আপনারা দেখেছেন কারা মামলা বাণিজ্য করেছে, মিথ্যা মামলা দিয়ে যারা মামলা বাণিজ্য করেছে, হয়রানি করেছে। যদি মহান আল্লাহ আমাকে কবুল করেন, আমি আমার নির্বাচনী জার্নিতে বলে আসছি, মিথ্যা মামলা বাণিজ্য বন্ধ করা হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা বিগত দিনেও প্রমাণ করেছি। আমি শুধু বলতে চাই, আমি যখন কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, আমার ইউনিয়নে সীতারামপুর হিন্দু ভাইয়েরা আছেন, কৃষ্ণনগরে হিন্দু ভাইয়েরা আছেন, থানারকান্দি হিন্দু ভাইয়েরা আছেন। 4 বছর দায়িত্ব পালনে কোনো একজন সনাতনী ভাই যদি একথা বলতে পারে আমি কখনো তাদের সাথে বৈষম্য করেছি, বিরূপ আচরণ করেছি, তাহলে আজকেও ঘোষণা করছি, একজন সনাতনী ভাই যদি প্রমাণ করতে পারে আমি তাদের সাথে ভাই ভাই হয়ে চলি নাই, মিলে মিশে চলি নাই, তাহলে আমি আমার নির্বাচনী যাত্রাকে এখানে স্টপ করে ফেলেছি। কৃষ্ণশীল একসাথে আমরা পড়াশোনা করেছি, আমার বন্ধু মানুষ। আমি কৃষ্ণনগরে ধর্ম বর্ণ নির্বিশেষে একাকার হয়ে চলার যে পথ তৈরি করেছি, আগামী দিনে নবীনগর হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ একটি নবীনগর প্রতিষ্ঠাই হলো আমার প্রধান লক্ষ্য, ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, আজকের এই অ্যাডভোকেট আব্দুল বাতেন ভাই, যাকে আমি ধন্যবাদ না জানালে নিজেকে ধন্য মনে করতে পারবো না। আমি আব্দুল বাতেন ভাইকে ধন্যবাদ জানাই, যিনি নবীনগর ময়দানকে সাজিয়েছেন। এবং আজকে এখানে যারা আছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। যারা যেখান থেকে আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার কাছে ভালোবাসা ছড়িয়ে, সবার ভালোবাসা পাওয়ার কামনা রেখে আমি আজকে এখানেই আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকুন। নবীনগর আমাদের নবীনগর। আমি মনে করি নবীনগরই হলো আমার জন্য বাংলাদেশ। আমরা নবীনগরকেই বাংলাদেশ মনে করে ধারণ করে আগামীর সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘ আগ্রহ নিয়ে